দিব? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গিয়েছিলাম ওয়াসিফকে নিয়ে একটু স্কুলে। তো ওর স্কুলে পরীক্ষা চলতেছে। বিষয়টা হচ্ছে পূজার ছুটিতে স্কুল বন্ধ দিয়ে দিবে আর কি। আমার এপাশ দিয়ে দেখেন একটা দেওয়াল, আসলে এপাশ দিয়ে খুব একটা ভালো আকাশ দেখা যায় না, কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া। তো মেঘলা মেঘলা আবহাওয়া আমি গাছের জন্য খুব ভালো লাগে আমার, কারণ ওরা বৃষ্টিতে ভিজতে পারে, একটা প্রাকৃতিক পানি পায়, এই আর কি। তো চলেন আজকে রান্নাবান্নার আয়োজনে চলে যাই। গরম আসলে মানুষের মন খারাপ হয়ে যায় যে এত গরম আসছে, কি করে থাকবো, ঘেমে যাচ্ছি, রাঁধতে ইচ্ছা করতেছে না, কিছু করতে ইচ্ছা করতেছে না, খেতে ইচ্ছা করতেছে না। আবার এই দেখেন মুহূর্তে বৃষ্টি চলে আসছে আর খাওয়ার মুড অন হয়ে গেছে। খিচুড়ি রান্না করতেছি, এই যে বুয়া পেঁয়াজ কেটে দিয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মসুরি ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে, পোলার চাল দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করবো ভাবছি। অনেক দিনই ভুনা খিচুড়িটা খাওয়া হচ্ছে না, দেশি চালের খিচুড়িই খাই বেশিরভাগ সময়। কারণ হচ্ছে পোলার চাল শুনলেই পোলাও করো, পোলাও করো, পোলাও করো। বাচ্চারা ঘরে থাকলে খিচুড়ি বেশি খেতে চায় না, শুধু পোলাও খেতে চায়। তো বাচ্চাদের জন্য বেশিরভাগ সময়ই পোলাও করতে হয়। তো আজকে আমি এই যে ভুনা খিচুড়িটা করতেছি, এটা মনে করেন পুরোপুরি আমার পছন্দের। তাই বলি যে বাচ্চারা খাবে না তা না। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। আসলে এভাবে খিচুড়ি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এই যে আমি মাংস ভুনা করেছিলাম, মাংস ভুনাটা এটার সাথে মিলিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়েছি, বলতেছি কেমন হয়েছে একটু বলো সবাইকে। তো সে আর কোনো রিভিউ দিতে পারলো না, কারণ হচ্ছে সে খুব কম কথা বলে। তো সন্ধ্যায় আমরা চটপটি পার্টি করতেছি, খিচুড়ি প্লাস চটপটি। আসলে আবহাওয়াটাই এটা, আবহাওয়াটাই হচ্ছে আপনার বৃষ্টি বৃষ্টি, তো এত বৃষ্টি বৃষ্টি আবহাওয়াতে এগুলোই মজা লাগে। তো আমার মেয়ে আর কি সব আয়োজন আমার সাথে হেল্প করছে। তো এই যে শসা কেটেছে, টমেটো কেটেছে, টক বানিয়েছে, আর আমি চটপটিটা রেডি করেছি। তো আমরা এভাবে চটপটি খাই মনে চাইলেই। তো আমার ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চাদের বলছি উপর থেকে আসতে, ওরা 5 তলায় থাকে, আমরা 3 তলায় থাকি। তো উপর থেকে আসবে, ওদের জন্য চটপটি রেডি করে রাখা হয়েছে। তো এভাবে ডিম ছিটিয়ে ছিটিয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা কিন্তু এইসব কিনে খেলে এইটুক চটপটির কত দাম নেয়, আর ঘরে পেট ভরে খাওয়া যায়, আর যা ইচ্ছা পরিমাণ মতো নিজেদের দেওয়া যায়। কবুতর খাঁচায় পারলেও আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন ছেড়ে দেই, ওদের ইচ্ছা মতো হাঁটা চলাফেরা করতে দেই, পাখা ঝাপটাতে দেই। কারণ হচ্ছে খাঁচার মধ্যে ওরা খুব একটা বদ্ধ জায়গার মধ্যে থাকে। তো এভাবে যদি দেই ওদেরও মন ভালো লাগে। এই যে একটু পানি টানি ফেলছে, এগুলো আবার আমি মপ দিয়ে পরিষ্কার করে ফেলবো। তো যারা কবুতর পালে এরকমই হয়, যেহেতু এটা উঠান না, পাকা বাড়ি, এসব তো হতেই পারে। তো এসব দিকে হয়তো অনেকেই কমেন্ট করবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে, ওরা খুব সুন্দর। আর মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে। আর এখন খাওয়া শেষ, তারা গোসল করবে, তাদেরকে গোসল করতে দিছি। দেখেন কি আনন্দের সাথে গোসল করতেছে। তুমি কবুতরে কি করতেছো বলো তো? কবুতর দেখতে চাও? খুলে দিলে তো সব লাফায় তোমার মুখের উপরে আসবে। কি খুলে দিব? দিব না, খুলে দিব? খুলে দেবো, খুলে দেবো। শেষে বিপদ জায়গা আনতেছো তুমি। হ্যাঁ ভিডিও করতেছি, কি করবো? তুমি যে এই যে কবুতরের অসময় কবুতরের খাঁচা খুললা, তোমার শুধু কবুতর খামচি দিব। এখন দেখো নামবো আর খামচি দিব। কবুতর যে পাজি, তুমি কি চিনো? এই দেখো দাদা শিমু কি করে, শিমু 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 শিমু, হ্যাঁ আফরাজ চিনি শিমু রে। যে আপুরা ভাইয়ারা এখনো আমার পেজটি ফলো করে নাই, রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পেজটি ফলো করে দিবেন প্লিজ। তো এই ছিল সারাদিনের টুকটাক কাজকর্ম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।